হ্যালো এভরিওয়ান, এখন দুপুরবেলা 2টা বাজছে আর আমি আইছি ওই যে বাদ্রিঘাট ব্রিজ ছাড়িয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাদ্রিঘাট ব্রিজ ছাড়িয়া একটু সামনে আইয়া এইদিকে খাসিপুর যাওয়ার যে রাস্তাটা, এটার মধ্যে অনেক জল। আমি একটু সামনে গিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমার সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গড় পুরা জলের নিচে, পুরা অনেক উপরে, গড়ের অনেক উপরে জলটা এসে গেল। আর এইদিকে কন্টিনিউয়াসলি অনেক জল বাড়ছে। বরাক নদীতে 12টার সময় 20.46 সেন্টিমিটার প্রতি ঘন্টায় বরাক নদীতে অনেক বেশি জল বাড়ছে। আর আমি পিছন দিকে আপনারা দেখছেন অনেক জল, আমি গিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর মানুষে রোডের মধ্যে মাছও মাডরা আমি গিয়া আপনারা দেখাইম। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে অনেকটা করে জল ঢুকে গেছে আর বর্তমানে জল অনেক বাড়ছে। এখানে কি আমাদের শিলচরে হয়তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই নাগাল্যান্ড, মণিপুর এই সাইডে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। আপনারা এইদিকে এখানে দেখতে পাচ্ছেন রোডের উপরে দিয়ে অনেক স্পিডের জলটা যাচ্ছে। আর এদিকে দেখেন আপনারা অনেক স্পিডে জলটা যাচ্ছে। আমি হাঁটতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। জল পুরা মানে ঠেলাইয়া লইয়া জায়গা, এত বেশি জল এইদিকে বাড়ছে। আর বৃষ্টিও একটু পরে পরে আসছে যাচ্ছে, এরকম হচ্ছে। আর যদি কন্টিনিউয়াসলি এইরকম বৃষ্টি হতে থাকে তাইলে অনেক জল বাড়বে। তোমার গড় হই খাসিপুর নেই, গড়ে জল ঢুকছে নি? কেমন বাকি আছে? ও জল গড়ের সামনে জল গেছে নাকি তা? ও আচ্ছা, তোমার ঘরে 100টা বাকি নেই? আমাই গেছে বুঝলিতাম। ইস, আচ্ছা আচ্ছা, যেতে পারবাইনি বাইদিকে? যেতে পারবাইনি? আচ্ছা যাও। আমি ভাবছিলাম আপনাদেরকে পিছন দিকে গিয়ে একটু জল দেখানোর চেষ্টা করবো, কিন্তু এখানে অনেক জলের স্রোত, তাই আমি এদিকে যাচ্ছি না। আর আপনারা এখান থেকেই দেখে নেন জলটা অনেক বেশি। মানুষ সামনে মাছও ধরছেন রোডের উপরে। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন ওই গড়টা পুরা জলে ডুবে গেছে, আর এদিকেই অনেকটা গড় পুরা জলে ডুবে গেল। জলটা কন্টিনিউয়াসলি বাড়তেই আছে। এখানে দেখতে পাচ্ছেন, ও দেখো, আপনারা দেখতে পাচ্ছেন পরে গিয়েছিলেন, কিন্তু তাই আমি ভাবছি এইদিকে না যেতে, অনেক রিস্ক এইদিকে সামনে যাওয়ার। আর যদি আপনারা কেউ ভাবছেন কাশীপুর যেতে বাদ্রিঘাটের ব্রিজ ক্রস করে, এই রোডে না আসলে ভালো হবে, কেন কি এই রোডে অনেক বেশি জল বর্তমানে আছে আর কন্টিনিউয়াসলি জলটা বাড়তেও আছে। আপনারা এই রোড দিয়ে না আসলে ভালো হবে। আর ভিডিওটা শেয়ার করবেন যাতে সবার কাছে এই ইনফরমেশনটা পৌঁছতে পারে। বিশেষ করিয়া আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে বর্তমানের এই সিচুয়েশন, বর্তমানের এই জলটা কমার পরে যদি এই সাইডে এই ব্রিজের পরে, বাদ্রিঘাটের ব্রিজের পরে এই সাইডের রোডটা যদি একটু মাটি উটি দিয়া উঁচা করা হয় তাইলে অনেক ভালো। কেন কি এই জায়গাটা অনেক নিচা, তাই যদি মাটি উটি দিয়া উঁচা করা হয় তাইলে এই সাইডের মানুষের চলাচল অনেক বেশি ভালো হবে। মানুষ দেখতে পাচ্ছেন এখানে বাইক উইক নিয়ে আটকে রয়েছে, টোটালি মানুষ এই সাইডে হাঁটিয়াও যেতে পারবে না, অনেক কষ্ট। আর যদি বাইকুক লইয়া যান তাইলে আপনারা ভাবতে পারছেন যে কত বড় একটা রিস্ক। আর এই সাইডের জায়গাটা অনেক ডিপ, মানুষ পুরা ডুবে যাবেন। যদি কেউ সাঁতারও কাটতে না পারেন তাহলে পুরা ডুবে যাবেন। তো বন্ধুগণ, ভিডিওটা এখানেই রাখছি। আপনারা ভিডিওটা শেয়ার করে সবার কাছে পাঠিয়ে দেবেন। আর পেজে নতুন হলে নিশ্চয়ই ফলো করবেন, কেন কি আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর ভিডিওটা লাইক করবেন। ধন্যবাদ।